ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য যারা রাত জেগে টিভি বা মোবাইলের স্ক্রিনে চোখ রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ডাকসু নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল, যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ গতকাল 9 তারিখ বিকাল 3:30টার সময় আমি প্রকাশ করেছি যে বিপুল ভোটে শিবির প্যানেল বিজয়ী হয়েছে। ভাই, এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার নেই। এটা সহজ জিনিস মাথায় রাখবেন। মসজিদে ব্রাহ্মণের পূজা চলে না। আপনি পাকিস্তান রাষ্ট্রে বসবাস করে জামাত শিবিরকে বাদ দিয়ে ডাকসু প্যানেল নির্বাচিত করবেন, এই চিন্তাভাবনা যাদের মাথায় আছে তারা এই মোটা মাথায় রাজনীতি থেকে অবসর নিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে এগুলা পূর্ব পরিকল্পিত ফলাফল এবং আগামী জাতীয় নির্বাচনে ঠিক এই ব্যাপারটাই ঘটবে। আপনারা মিলিয়ে নেবেন। যদি আপনারা এই অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেন, তাহলে আপনারা ধরে রাখেন সেখানে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সরকার গঠন করবে এবং এই পরিকল্পনার ছক বাস্তবায়িত করার জন্যই জুলাইতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসেছিলেন, যে তারা আগামীতে বাংলাদেশে একটি পাকিস্তানপন্থী সরকার নির্বাচিত করতে চায়, যার ধারাবাহিকতায় এই ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন এবং স্থানীয় যতগুলো নির্বাচন হবে প্রত্যেকটিতেই জামাত সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।